হরে কৃষ্ণ বন্ধুরা। তো এই যে বললাম গতকালকে বাপের বাড়ি গিয়েছিলাম, আর আমরা ভোরের বেলায় যাব গঙ্গাতে স্নান করব উত্থান একাদশীর জন্য। তো এখানে পাড়ার সবাই মাতাজিরা রেডি হয়েছে, সবাই যাবে। আর প্রথমেই সকালবেলায় আমাদের ঠাকুরকে জাগানো হচ্ছে, তারপরে তুলসী বৃন্দা দেবীকে তোলা হচ্ছে, কারণ প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা যাব। তো এই যে এখানে সবাই এসে হাজির। আর আমাদের মন্দিরটা তোমাদেরকে আবারও একবার দর্শন করাই। আর এই দেখো, ইনি হচ্ছে আমাদের পাড়ার একজন দাদু আর ঠাকুমা, তো তারাও চলে এসছে। আর এখানে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমি আজকেও শাড়ি পরেছি। আর আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তো হরে কৃষ্ণ বলে এই যে আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা গঙ্গাতে যাব, সেখানের পুজো আর্চনা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমাদের গাড়ি চলে এসছে। তো আমাদের গাড়ি আস্তে আস্তে একটু লেট করেছে, ওই 5:30টার দিকে। তো আমরা সবাই এখানে গাড়িতে সবাই যারা আমরা গঙ্গা স্নানে যাচ্ছি সবাই উঠে পড়েছি। আমার মা আমার বাবা সেই যে করতাল বাজাচ্ছে, ওই দেখো। আর এই আমার বাবা একটু রাগ করে গেল, কারণ হচ্ছে গাড়িটা হেলছে দুলছে পরে এই খেয়েছে। তো যাই হোক, আমাদের গাড়ি একদম আমাদের উঠোন থেকে নিয়েছে, ঠিক আছে, খুব বেশি দূরে আমাদের উঠতে হয়নি, একদম ঘরের উঠোনদার থেকেই আমরা গাড়িতে উঠেছি। আর আমাদের দুটো গাড়ি করা হয়েছিল, আর আমার ছেলে কোলেতে ছিল গোপাল। আর এই যে আমরা চলে এসেছি কিন্তু মা গঙ্গার কাছে। তো আমাদের এটা 75 রুট, এটা হচ্ছে রায়পুর গঙ্গা। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি। আর দুটো গাড়িতে বুঝতেই পারছো বেশ অনেক লোক হয়েছে আমাদের পাড়া থেকে। তো এখন সবাই চলে এসেছি। আর আমার আর এক দিদা হচ্ছে তুলসী বৃন্দা দেবীকে মাথায় করে নিয়েছে। আর এই যে রায়পুর গঙ্গাতে এসে আমরা এখানে তুলসী বৃন্দা দেবীকে আর আমাদের ঠাকুরকে এখানে বসিয়েছি। এখন এখানে আমাদের একটু ঠাকুর সেবা হবে। আর অনেক জায়গা থেকে লোক এসছে, বেশ অনেক দিন, মানে যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে, প্রত্যেকেই স্নান করছে। আর এই হচ্ছে আমাদের রায়পুর গঙ্গা। তো আগে যখন রায়পুর গঙ্গাতে যেতাম বন্ধুরা, সত্যি বলছি গঙ্গাটাকে যেন আরও বড় লাগতো। ইদানিং করে কি জানি গঙ্গা কি ছোট হয়ে গেছে। তো এই কথাটা বলাতে আমার বাবা কেন আরও অনেকে ওখানে ছিল, বয়স্ক যারা ছিল ভদ্রলোক, তারা বলছে জানো তো মা, আস্তে আস্তে গঙ্গা চড়া হয়ে যাচ্ছে, তাই জন্য গঙ্গাটাকে ছোটই মনে হচ্ছে। আগে না ওই পাড়ের কিনারাটা দেখা যেত না ভালো করে। আর এই দেখো আমাদের এই গঙ্গা দিয়ে কিন্তু জাহাজও চলাচল করে। আমি হাসছি, কারণ আমি এর আগে কখনো দেখিনি যে এই রায়পুর গঙ্গা দিয়ে জাহাজ চলাফেরা করে, সত্যি বলছি, কারণ আমি এর আগে অনেকবার গিয়েছি। তো আমার ছেলে সেটাকে একটু ক্যামেরাবন্দি করলো। আর এই যে গঙ্গা স্নানে আমরা লেবে পড়েছি। তো প্রথমেই দেখো আমার ভাইজি, মা আর আমার ছেলে, তোমাদের গবলু বাবু। আর আমার ভাইজি দেখেছো জল পেলে কি খুশি তোমাকে কি বলবো। আর আমার ছেলে তো 3টে ডুব দিয়ে উঠে চলে এসছে, ওর একটু ভয়ই লাগে। আর আমার এই ভাইজি 3 ক্ষেপ চান করেছে। একবার হচ্ছে আমার মায়ের সঙ্গে লেপেছে, একবার পাড়ার একটা দিদার সঙ্গে বললো দাঁড়াও আর একটু করে আসি। আবার বাবা যখন গঙ্গা স্নানে এসছে ফের বাবার সঙ্গে চলে এসছে, বাবা কিছুতেই ওকে তুলতে পারছে না, একভাবে জলের মধ্যে চুপচাপ আছে, বলছে আরেকটু। আর আমার ছেলে না একটু জল দেখে ভয়ই পায়, কারণ ছোটোবেলা থেকেও না ও অত পুকুর ঘাটে অতটা তো ওদের মতন পকতো না। আর আমার ভাই যে আবার সাঁতরও জানে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে সবাই স্নান করছে। আর দেখো, দেখছো তো কি বললাম, আমার ভাইজির অবস্থা দেখো। আর আমার গবলু কিন্তু একটু ভয় পাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ও ডুব দেবে সেটাও ভয় পাচ্ছে। আর এদিকে আমার ভাইজির অবস্থা দেখো, ওই দেখো, দেখছো পানকৌটির মতন টুপুস করে ডুব দিচ্ছে। তো যাই হোক, মা গঙ্গাকে প্রণাম করলাম, যে জয় হর হর মা গঙ্গা। তো যাই হোক, এখানে সবাই যারা গেছে প্রত্যেকেই স্নান টান সব কিছু করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই তুলসী বৃন্দা দেবী আর ঠাকুর নিয়ে যাওয়া হয়েছে, সেই ঠাকুরের সেবা হবে, ঠাকুরের পুজো হবে, ঠাকুরের গান হবে, আরতি হবে। এখন আমাদের বেশ অনেকক্ষণ সময় গেছে, ওই যে 5:30টার সময় গেছি বন্ধুরা। আর কি বলবো, ওখানেই আমাদের মানে 10টা বেজে যাচ্ছে, এখনও কমপ্লিট হচ্ছে না। এদিকে গাড়ির ড্রাইভার রেগে যাচ্ছে, বলছে একটু তাড়াতাড়ি করো, কতক্ষণ গাড়ি আটকে দেবে। তো যাই হোক, তো ওনারাও একটু মানে কি বলবো কম্প্রোমাইজ করেছে, একদম খারাপ না, যথেষ্ট ভালো লোক। তো আমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের তুলসী বৃন্দা দেবীকে প্রদক্ষিণ হচ্ছে আর পুজো হচ্ছে। তো এটা করার পরেই আমাদের মোটামুটি পুজো শেষ।
তো যাই হোক, এখানে আমাদের সবার মানে প্রত্যেকে মানে যারা যারা গিয়েছে যেখান থেকেই আসছে প্রত্যেকেই এইভাবেই পুজো করছে। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে রায়পুর গঙ্গা দেবীর মন্দির, শিব মন্দির, মানে একসঙ্গে অনেকগুলো কালী মন্দির এইখানটায় আছে। এইখানে যে যতটা ভক্তরা যায় সবাই এসে এইখানেই পুজো আচ্ছারা করে গঙ্গা দেবীর সব কিছু। তো এই যে তোমরা কি আমাকে দেখতে পেয়েছো বন্ধুরা? তো যাই হোক, চলো এখন হচ্ছে আরতিটা আমরা সেরে নিই, আর আরতি সারার পরেই মোটামুটি আমরা বেরিয়ে পড়বো ওখান থেকে, ঠিক আছে? কারণ অনেক বেলা হয়ে গেছে, গাড়ির লোকটাও মানে রেগে যাচ্ছে। যাই হোক, একটা গাড়ি তো আর অতক্ষণ আটকে রাখা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর এত আনন্দ হয়েছে কালকে, ভীষণ আনন্দ হয়েছে। আর এই যে আমাদের পুজো কিন্তু মোটামুটি এখানে শেষ, হরিধ্বনি দেওয়া হচ্ছে। আর আমার একটা দিদা আছে, তিনি সব কিছু পড়ে বলে আর সবাই এনজয় করে।